অনেক দিন আগে ভিডিও দিয়েছিলাম কিভাবে র্যামের মেগাহার্টজ বাড়ানো যায়, মানে ওভারক্লকিং করা যায়। এইখানে 6000 mts করছিলাম 4800 থেকে। তো এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আপনারা ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারেন, ফ্যানের স্পিড বাড়াতে পারেন। প্রথমে হলো আপনাদের গিগাবাইটের ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে, গিগাবাইটের যে সফটওয়্যার সেটা, গিগাবাইট কন্ট্রোলার যেটা আছে, তো সেইটা ইনস্টল করার পর দেখতে পারবেন হোমের ভিতরে ফ্যান কন্ট্রোল আছে। তো ফ্যান কন্ট্রোলে চলে যাবেন। তারপরে এখানে সাইলেন্ট মোড আছে, নর্মাল মোড আছে, ফুল স্পিড আছে, আর একটা ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য আছে। তো সাধারণত নর্মালি যেরকম থাকে সাউন্ড আশা করি পাইছেন। এখন আমি ফুল স্পিড দিই, ফুল স্পিড সিলেক্ট করলাম। এখন আস্তে আস্তে বাড়বে সাউন্ড। আশা করি শুনতে পাচ্ছেন। ফুল স্পিড দিলে এখানে আরপিএম অনেক বেশি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আরপিএম 2000 চলে গেছে। আরপিএম বাড়বে, কারেন্ট বেশি পড়বে, কিন্তু পারফরমেন্স কুলিং সিস্টেমটা ঠান্ডা থাকবে। ভিডিও এডিটের সময় আপনারা ফুল স্পিড দিয়ে দিতে পারেন হাই পারফরমেন্স পাওয়ার জন্য, অনেক কুল রাখার জন্য। অন্যথায় দরকার নাই, নর্মাল মোডই যথেষ্ট। নর্মাল মোড দিলে আরপিএমটা কম থাকবে, কারেন্ট কম খরচ হবে, সাউন্ডও কম করবে। তো নেক্সটে আমি আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করবো যে সিপিইউ কীভাবে ওভারক্লকিং করা যায়। তো আমার এখানে অলরেডি সিপিইউটা ওভারক্লকিং আছে, দেখতে পাচ্ছেন যে গিগাবাইট মানে নর্মালি গিগাহার্টজ যেরকম থাকে আমার 5 গিগাহার্টজের কাছাকাছি মাঝে মাঝে চলে যায়। আমি ওভারক্লকিং করছি, সেটা করে মনে হচ্ছে কিছুটা পারফরমেন্স বেশি হচ্ছে। তবে আপনারা টেস্ট করতে পারেন। আমি একটা ভিডিও করার ট্রাই করব সিপিইউ ওভারক্লকিং নিয়ে।